আচ্ছা বলেন, আমার কাজের কি খবর? কাজ করছেন সবাই? করছে স্যার করতেছে। 20টা করতে তো সময় লাগবে স্যার। 20টা তো 7 দিনের জন্য দিছি, তো সমস্যা না। বাকিরা কই? আসো, আজকে একটু তাড়াতাড়ি আসতে বলছি না, কারণ আপনাদের 11টায় ছেড়ে দিতে হবে, 11টায় ক্লাস আপনাদের। নিজের তৈরি? এটা কি নিজের তৈরি? বশির ভাই, বশির আহমেদ, হ্যালো স্যার। নিচে বানাইছেন মানে নিজের তৈরি নাকি কপি? স্যার কপি থেকে কিছুটা কাস্টমাইজ করা। আচ্ছা দেখেন, এখানে আপনি যেহেতু ফুড নিয়ে কাজ করতেছেন, তো ফুডের সাথে জি যে স্যার। যে কালারগুলো যায় হ্যাঁ স্যার। ওগুলাই দিবেন। আসলে ফুডের সাথে কি রেড যায় বা ব্লু টাইপের কালার যায়? যায় না তো। স্যার এখানে ইয়েলো টাইপের একটা ইয়া দিতে চাইছিলাম, এই যে অরেঞ্জের কালারটা, কিন্তু আমি ম্যাচিং করতে পারিনি। কি স্যার এই গ্রেডিয়ান দিতে চাইছেন? জি স্যার। গ্রেডিয়ান দিতে হইলে আপনি, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। আপনি স্ক্রিন অফ করেন, আমি দেখাচ্ছি একটা। এই যে দেখেন, uigradients.com নামে একটা সাইট আছে। এখান থেকে আপনি খুব সহজে মানে দুইটা কালারের মিশ্রণে গ্রেডিয়েন্টস পাইতে পারেন। আমি কি গ্রেডিয়েন্টস দেখাইছিলাম আপনাদের? না স্যার, গ্রেডিয়েন্ট দেখানো হয়নি। আচ্ছা এখন দেখাই দেব। গ্রেডিয়েন্ট দেখান নাই, এমনি শুধু টুল গুলো দেখাইছে। আচ্ছা দেখাই দেব এখন। দেখেন এখানে দুইটা কালারের মিশ্রণ আছে। আচ্ছা, গ্রেডিয়েন্টটা হচ্ছে দুই বা ততোধিক কালারের মিশ্রণ, ঠিক আছে? আপনি দুইটা কালারের মিশ্রণ ঘটাইতে পারেন এখানে, বা তিনটা চারটা, মানে দুইয়ের বেশি। হ্যাঁ, ওটা তো গ্রেডিয়েন্ট ওভারলে দিয়েও করা যায়। গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে করা যায় বলতে, এই যে এই কালারের সাথে এই কালারের ম্যাচিং, এই ব্যাপারটা আপনি করতে পারবেন। এখানে অটোমেটিকলি করা আছে, আপনি শুধু এই কোডগুলো কপি করলে এটা অটোমেটিকলি হয়ে যাবে, মানে আপনার কষ্টটা কমে গেছে। আপনি হ্যাঁ, এটা ঠিক। আপনি এরকম ম্যাচিং করাইতে পারবেন না। এই যে ইউ গ্রেডিয়েন্টস থেকে অনেকে, সবাই কিন্তু এখান থেকেই কোড কপি করে নিয়ে আসে। এখানে বিভিন্ন ধরনের কালারের ইয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই যে জি স্যার। ugradients.com, এটা ইউজ করবেন গ্রেডিয়েন্টের জন্য। আচ্ছা এখন আপনাদেরকে গ্রেডিয়েন্টের ইউজটা দেখাই দিই। দেখেন আমি পুরো ব্যাকগ্রাউন্ডের উপরেও আমি গ্রেডিয়েন্ট নিতে পারি, বা আমি যে কোনো শেপ ক্রিয়েট করেও গ্রেডিয়েন্ট নিতে পারি। একটা শেপ ক্রিয়েট করি, একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে?
করার পরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট টুলস, শর্টকাট হচ্ছে জি। এখানে ক্লিক করলে দেখবেন এটা কাজ করতেছে না। এখান থেকে দিলে could not use gradient tool because content of the layer is direct editable। আমি এখান থেকে করতে হবে, fx থেকে আমার একটা অপশন আছে এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে একটা গ্রেডিয়েন্ট অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখানে ক্লিক করি, দেখেন এখানে কিছু ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো এগুলো তো ডিফল্ট, আমরা চাইলে আমরা কাস্টম গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো, মানে নিজের ইচ্ছা মতো। সেটা করার জন্য এই কালারটাতে ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। তো দেখেন এখানে আমি একটা প্রথমে ফার্স্ট একটা নর্মাল গ্রেডিয়েন্ট নিই, দুইটা কালার। এখন এখানে এখানে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে আমার কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা গ্রেডিয়েন্ট। তো এখানে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, যে কালার অপশনটা চলে আসছে এটা। আর হচ্ছে এখানে যদি এটা দিই, দুইটা কালারের মিশ্রণ ঘটে গেছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি আরও একটা কালার দেবো, তাহলে কিভাবে দেব? আমি অল্টার ধরে একটা কিভাবে কপি করে নিয়ে আসতে হবে, তারপরে আমি এখানে অন্য কালার ইউজ করতে পারবো। এটুকু বুঝছেন? হ্যালো, জি, বুঝতে পারছি। কিভাবে বুঝছি? এভাবে কালার গ্রেডিয়েন্ট দিতে হয়। এখন দেখেন এখানে কিছু স্টাইল আছে গ্রেডিয়েন্টের, 5টা স্টাইল থাকে। আমরা এখন হচ্ছে লিনিয়ার, আচ্ছা রেডিয়াল দিলে ভিতর থেকে হবে এটা, মানে ভিতর থেকে এই যে আমি যদি স্ক্রল করে এটাকে বাড়ানো কমাইতে পারবো। আবার এখানে আবার অ্যাঙ্গেল আছে, আমি চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারবো। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল, এরকম কত অ্যাঙ্গেল থেকে গ্রেডিয়েন্টটা শুরু হবে। যে দেখেন আমার এখন এখানে 90, আমি যদি 45 দিই তাহলে আমার 45 থেকে শুরু হয়েছে। আমি যদি 80 ডিগ্রি দিই তাহলে 80 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু হবে। তারপর হচ্ছে রিফ্লেক্ট, যে এরকম রিফ্লেক্ট করবে। আর এটা হচ্ছে ডায়মন্ড, এই যে একটা ডায়মন্ডের একটা ভাব আসছে এখানের মধ্যে। এখানে বিভিন্ন স্টাইল আছে। এখান থেকে আমি অপারসিটি বাড়াইতে কমাইতে পারবো। ওকে, বুঝতে পারছেন এটা? জি ভাইয়া স্যার, বুঝছি। বুঝছি। এখন দেখি আমরা ওয়েবসাইট থেকে কিভাবে গ্রেডিয়েন্ট আনি বসাবো। দেখেন আমরা যে কাজগুলা করছি এই কাজগুলা উপরেও দেওয়া আছে। এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে আমি ফার্স্ট টাইম ইউজ করতে পারবো না, আমাকে ফার্স্ট টাইম ইউজ করার জন্য এখান থেকে ওভারলে করতে হবে। গ্রেডিয়েন্ট ওভারলে করি, আচ্ছা এই যে গ্রেডিয়েন্ট পুরোটা জোর হয়ে যাবে। এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, এখন দেখেন আমি এই যে এই সাইড থেকে গ্রেডিয়েন্টটা কিভাবে ইউজ করবো। যেমন এই দুইটা কালার এখানে কপি করব, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন এখানে ক্লিক করে এই কালার কোডটা এখানে বসায় দেব, হ্যাশটা কেটে দেবো, একটা হ্যাশ আমাদের এখানে থাকে। তো ওটা নিলাম, এখন এটা নেব। দুইটা কালার হয়ে গেছে, আমাদের কালার এটা হয়ে গেছে। এখন চাইলে আমি এটাকে এখান থেকে মডিফাই করতে পারবো বিভিন্নভাবে।
একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যাবে। আবার এখানে ওভারলেতে ক্লিক করলে আমি এগুলোকে আবার আমার মতো করে মডিফাই করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। স্যার তো আমরা যখন কাজ করব তখন আমরা গ্রেডিয়েন্টের আরো বিভিন্ন ব্যাপার দেখবো, শিখবো। এখন বেসিক হচ্ছে এটাই যে গ্রেডিয়েন্টে কিভাবে অ্যাপ্লাই করে। স্যার গ্রেডিয়েন্ট কি কোনো পিকচারের উপর অ্যাপ্লাই করে নাকি ব্যাকগ্রাউন্ডের উপর? পিকচারের উপরও আপনি ওই যে শেপ নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আপনি লেখার উপরও অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আমি এটার উপর এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। দেখছেন? বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। জি স্যার। এগুলো আমরা আরো বিস্তারিত দেখবো পরবর্তীতে। এখন দেখি আর কে কি কাজ করছেন, কাজগুলো একটু দেখান। কাজগুলো একটু দেখাই দেন। কেউ কি কাজ করেন নাই? কোনো কাজ করেন নাই? হোমওয়ার্ক করেন নাই? না ভাইয়া, কালকে ওই যে ওই ক্লাসে জয়েন হয়ে অনেক দেরি হয়ে গেছিল, আর কাজ করা হয়নি। আচ্ছা দেখেন, আজকে আমরা পোস্ট কার্ড ডিজাইন দেখাবো, কিভাবে পোস্ট কার্ড ডিজাইন করে। পোস্ট কার্ড ডিজাইন কি আগে সেটা দেখি। গ্রাফিক্স রিভারে যাই। তো দেখেন এগুলো হচ্ছে একটা পোস্ট কার্ড। পোস্ট কার্ড জিনিসটা কি? এটা হচ্ছে বাইরের দেশে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি কোনো কিছু সেল করা বা তার কোনো সার্ভিস কাউকে প্রোভাইড করার জন্যে পোস্ট অফিসের মাধ্যমে এই ধরনের একটা চিঠি পাঠায়। এটা হচ্ছে পোস্ট কার্ড। তো আমি একটা পোস্ট কার্ড একটু ওপেন করে দেখাচ্ছি একটা পোস্ট কার্ডে কী কী থাকে। একটা পোস্ট কার্ড দুইটা পার্ট হয়, ফ্রন্ট ব্যাক, ঠিক আছে?
তো ফ্রন্ট পেজে কোম্পানির টাইটেল থাকে, কোম্পানির লোগো থাকে, কোম্পানির ট্যাগলাইন থাকে, কোম্পানি যে সার্ভিসের উপরে কাজ করে ওই সার্ভিসের অফার থাকে, ছবি থাকে, ঠিক আছে, কিউআর কোড থাকে, এগুলো থাকে মোটামুটি। আর সেকেন্ড পেজে কোম্পানির সার্ভিস থাকে, যে কোম্পানি কি সেল করবে, বা এটা হচ্ছে বেশিরভাগ করে রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের প্রপার্টিজ বিক্রি করার জন্যে পোস্ট অফিসের মাধ্যমে এই যে এরকম চিঠি পাঠায় আর কি সবার কাছে। এটা আমাদের দেশে না, এটা হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে এরকম করা যায়, পোস্ট অফিসের মাধ্যমে সবাইকে এইভাবে চিঠি পাঠানো যায়। তো এখানে সার্ভিসগুলো থাকে সেকেন্ড পেজে, মানে সেকেন্ড পার্টে। আর এখানে স্ট্যাম্প লাগানোর জন্য একটা বক্স থাকে, আর এখানে ঠিকানা, এই যে এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য কিছু লাইন থাকে। বুঝতে পারছেন পোস্টকার্ড জিনিসটা কি? জি স্যার। জি স্যার। তো দেখেন আমরা পোস্টকার্ডের সাইজটা নেব। এখন দেখেন আমাদের পোস্টকার্ডের অ্যাকচুয়াল সাইজ কত, আমরা গ্রাফিক্স রিডার থেকে দেখে আসি। তো আমাদের পোস্টকার্ডের অ্যাকচুয়াল সাইজ মানে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 6/4, মানে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এখন ক্লায়েন্ট যদি কোনো সাইজ দেয় তাহলে ক্লায়েন্টের সাইজ অনুপাতে করতে হবে। নর্মালিতে যদি ক্লায়েন্ট কোনো সাইজ না বলে তাহলে স্ট্যান্ডার্ড সাইজ যেটা আছে এটা দিয়ে করতে হবে। আর যদি ক্লায়েন্ট নির্দিষ্ট কোনো সাইজ বলে দেয় তাহলে ওই সাইজ অনুপাতে করতে হবে। তো দেখেন আমাদের মেইন সাইজ হচ্ছে 6x4, আর আমাদের সেভেরিয়া নিতে হবে। সেভেরিয়ার ব্যাপারে একটা ইয়ে আছে, এটা দেখাবো। এখন 0.25 করে নেন। এরিয়া হচ্ছে 0.25, ব্লিডও হচ্ছে 0.25। তো আমরা যখন বিজনেস কার্ড দিয়েছিলাম তখন আমাদেরকে প্রথম কি নিতে হয়েছে? সেভেরিয়াটা নিতে হয়েছে না? জি। জি স্যার। তো সেভেরিয়াটা নিতে হইলে আমাদেরকে ফার্স্ট কত, আমাদের অ্যাকচুয়াল সাইজ কত? 6x4। তাহলে আমরা 6 থেকে কত 0.25 আগে কি মাইনাস করে দেব, তাহলে আমাদের কত কত হয়? 5.75 ইঞ্চি। তাহলে আমি এখানে ইঞ্চি, এটা হবে ইঞ্চিতে, ঠিক আছে। 5.75, আর আমাদের হাইট কত হবে? 3.75 3.75, আর আমাদের রেজুলেশন 300, আমাদের কালার মোড হবে CMYK। ওকে দিলাম। এখন আমি গ্রিডগুলো টেনে নিই। এখন আমাকে কি করতে হবে? ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে কি আমি 0.25 কি বাড়ায় দেব, তাহলে আমার অ্যাকচুয়াল সাইজ হয়ে যাবে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ। এখন আমাকে কি করতে হবে? ব্লিড নিতে হবে। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে আবার কি 0.25 করে বাড়ায় দিতে হবে। তো এখন কি করতে হবে? আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, নিয়ে আমাদের ব্লিড থেকে এখান পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিই। এটাকে আমি একটা গ্রুপ করি Ctrl+G দিয়ে, আমি লিখে দিই বিজি বা ব্যাকগ্রাউন্ড যেটা লেখেন। আমি নিচের এই লক করা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। এখন দেখেন আমাকে ব্লিড নিতে হবে, ব্লিডের যে মার্ক আছে মার্কটা দেখাই দিতে হবে। তো ওটা তো আমরা জানি কীভাবে করে। আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে সাবট্রাক্ট করব। এখান থেকে এরকম হোয়াইট হয়ে গেলে আন্ডু করব একবার, এখান থেকে মাইনাস করে দেব।
আমার ব্লিড নেওয়া হয়ে গেছে, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, লিখে দিই ব্লিড। এখানে আর আমাদের কিছু করা লাগবে না, আমাদের শুধু একটা ব্লিড হইলেই হবে, কোনো টাই কাট লাগবে না, কোনো রাউন্ডেড ব্লিড লাগবে না। এটুকু বুঝছেন? জি বুঝছি স্যার। বুঝছি। এখন সেম প্রসেস, ডিজাইন কপি করতেই হবে। আমি একটা সহজ ডিজাইন কপি করে দেখাই, সহজ একটা পার্ট করে দেখাই, এটা পারবেন আপনারা। জাস্ট কিছু ফন্টের ব্যাপার স্যাপার আছে, ওগুলো বুঝিয়ে দিব। ডিজাইনটা আমি কপি করি, সেভ করি, এটাকে আমি ফটোশপে ওপেন করে নিই। ওপেন করে আমি এখন এটা থেকে কি আমার ডিজাইনটা বের করব। দেখেন এটাকে চ্যাপ্টা ট্যাপ্টা হয়ে গেছে। আসলে এখান থেকে ডিজাইন বের করলে ডিজাইনটা এরকমই হয়। যাই হোক, যেটা হচ্ছে আমরা এটা নিয়ে আমরা এটাকে এখান থেকে এখান পর্যন্ত দিয়ে দিই। লিডটা আমি অফ করে রাখি। তো এখন আমাদের এখানে ফার্স্ট কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে। আমরা বলছি যে পিছন থেকে আমরা কাজ করব। তো দেখেন এখানে একটা গ্রেডিয়ান ইউজ করছে, গ্রেডিয়ানের মানে এটাও দেখাই দেব। তো আমাদের ফার্স্ট এখানে করছে একটা শেপ নিব, এখান থেকে এখান পর্যন্ত। যে কোনো কালারে একটা শেপ নিই, অফ হোয়াইট বা যে কোনো একটা কালার শেপ নিলাম, আইটা অফ করে রাখি। এখন এখান থেকে ধরে এখান পর্যন্ত একটা শেপ নেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে এখানে দুইটা ইমেজ ইউজ করা হয়েছে, আমি দুইটা শেপ নিতে হবে। একটা শেপ ইউজ করা হয়েছে, আবার এখানে একটা শেপ ইউজ করা হয়েছে। তারপরে এখানে দুইটা শেপ ইউজ করছে, একটা শেপ, একটা কালারটা আমরা পিক করে নিই। আর হচ্ছে এখানে একটা শেপ ইউজ করছে, এই কালারের। দেখি এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে। এখানে নেকজা একটা ফন্ট ইউজ করছে, নেকজা। তো আমি লেখাটা লিখি।
উই ক্যান মেক, এটা আমার অ্যালাইনটা হবে কি আমি এখানে রবটো ফ্রন্টটা ইউজ করি। আমি এখানে এটাকে মিলাবো, দেখেন এটা আমার 10 নিলে মিলে যাচ্ছে মোটামুটি ভাবে। এখন আমি লিডিংটা বাড়াইতে হবে, আমি এখান থেকে লিডিংটা বাড়াবো। লিডিংটা বাড়াইলে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এটাকে বোল্ড করে দেব, বোল্ড, তাহলে মোটামুটি হয়ে গেছে আমার। এখন আমার যে নিচের লেখাগুলা এগুলা আমি এখানে একটা সিলেক্ট টাইপ টুল দিয়ে এরকম একটা সিলেকশন তৈরি করব। দেখেন এখানে যে আমরা কিন্তু 0.25 নিছি, ওনারা মেবি আরো বেশি নিছে, তো সেভ এরিয়া কিন্তু নেওয়া যায় বেশি। এগুলো আমরা ইলাস্ট্রেটরে গেলে সব কিছুই দেখাবো, ফটোশপে এভাবে নিলেও সমস্যা নাই। আর আমরা ডিজাইনটা টানছি তো ওই জন্য হয়তো বা এরকম হয়ে গেছে। আমরা এখান থেকে কিছু ডেমো টেক্সট নিয়ে আসি, লাইভ সাম। এখান থেকে কয়েকটা লাইন কপি করে আমি এখানে কন্ট্রোল ভি করি, পেস্ট করলাম, সিলেক্ট করে আমি বোল্ড থেকে রেগুলার করে দেব। আমি এখানে রাখবো ফন্ট সাইজ 8, আর আমার লিডিংটা রাখবো 1.5 গুণ, 8-এর 1.5 গুণ কত, 12। আমার এটা হয়ে গেছে, আমি এখানে বসায় দিই। তারপর এখানে আমার 3টা আইকন নেওয়া হয়েছে, এখানে লোগো নেওয়া হয়েছে, এগুলো করতে হবে। আমি এগুলো একটু অন করে দেখি আমার এখানে কতটুকু পর্যন্ত হয়েছে। শেপ নিয়েছিলাম, এগুলো করি। আওয়াজ করে কে? মাইক্রোফোন অফ করে দেন তুই। আচ্ছা, আমি এখানে 2টা শেপ নিয়েছিলাম, সেই 2টা একটা হচ্ছে এটা। এখানে আমাদের একটা কি পিকচার দেওয়া ছিল, তো আমাকে একটা সিটির পিকচার ডাউনলোড করে নিই। সিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট,
ক্লিপিং ম্যাক্স। এখন আমার এখানে কি করছে সেটা দেখি। আমার এখানেও একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, আর একটা সিটি ছবি নিই। আচ্ছা, এটা এটা লাগবে না, এটাকে একটা কপি করে রাখি। আপনারা আনফ্লাশ থেকে নেবেন, ঠিক আছে? ছবি আমি এখান থেকে নিচ্ছি, এটা আপনারা আনফ্লাশ থেকে নেবেন। এখন এটা কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং ম্যাক্স, এটার অপাসিটি কমায় দেন। অপাসিটি কমায় দিলাম, তারপরে আমার তো এখন আমি এই কালারটা ইউজ করবো। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছিল, আইগুলো অফ করি। একটু ডার্ক আর লাইট ব্লু। এটাকে আমি এখান থেকে এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে মোটামুটি এখন চোখের আন্দাজে দিয়ে দিচ্ছি লাইট। তারপরে কি করা হয়েছে, তো এটুকু আমাদের কমপ্লিট, ঠিক আছে? এখন আমি নিচে যে এখানে কিছু শেপ মিলে না, এগুলো একটু মিলে দিই। শেপটা স্যার একটু কি পরিবর্তন স্যার, আমি একটু পেরেছিলাম। বুঝি নাই, কিছু বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, এটা কি ব্যানার? আপনি এতক্ষণ কই ছিলেন এখন আসে? যেটা এখন দেখাচ্ছেন এটা কি? এটা সার্ভিস। আমি একটু ক্লাসের বাইরে ছিলাম, নেট ড্রপ হয়েছিল। তাইলে কিছু করার নাই ভাই, ভিডিও দেখে নিন। এখন আমি আপনারা প্রথম থেকে বুঝাইতে গেলে তো আবার ক্লাস করাইতে হবে। তো এটা কি বানাচ্ছেন সেটা বলেন, আর সাইজটা শুধু বলেন, বাকিটা তো দেখছি স্যার। এটা হচ্ছে পোস্ট কার্ড, সাইজটা পর্যন্ত ছিলাম না। এটা হচ্ছে পোস্ট কার্ড ডিজাইন। এখন পোস্ট কার্ড ডিজাইন কি সেটাও বোঝানো হয়েছে, এখন আপনারা আমি আবার বোঝানো পসিবল না এখন, ঠিক আছে? আপনি ভিডিও দেখে নিন। জি স্যার, একটু আচ্ছা স্যার।
এখানে কি দিছিল, আমি আবার অন করি কপি ডিজাইনটা, অফ করি। এখানে আমাকে কল, তো ফ্ল্যাট আইকনে এরকম আইকন আছে, এগুলো নিয়ে নেবেন। আমি এখন আমার কাছে যেটা আছে এটা দিয়ে দেখাচ্ছি। কলের একটা আইকন আছে মেবি, না তো এখানে কোন আইকনটা ইউজ করছে, একটা গিয়ার আইকন ইউজ করছে। যে এরকম একটা আইকন ইউজ করছে। স্টক আইকন ইউজ করছে, এটা ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা আমি এটা ইউজ করি। বাইসাইকেল দিল কই, আমি তো কোনো বাইসাইকেল দেখিনি। কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিই। এখানে কল নাও, প্লাস 1 2 3 4 5 6 7 8 লোগোটো এটা হচ্ছে বোল্ড করছে বাড়ায় দিই। স্যার এই গ্রাফিক্সের মেইন ইয়াতে আপনার কল আইকনটা ওরা স্টক আইকন ইউজ করছে না বুঝি নাই স্যার, ওরা আপনার কল আইকনটা স্টক আইকন ইউজ করছে না? হ্যাঁ আমি ফিল আইকন ইউজ করছি, এটাতে কোনো সমস্যা নেই। না স্যার, ফিলটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর এখানে যাদের ডিজাইন আছে ওনারা যে 100% রাইট এমনটা না। জি স্যার। আচ্ছা, আমি ভাবছিলাম স্যার খেয়াল করেন নাই তো এটার জন্য। তারপরে এখানে তিনটা শেপ নিয়েছিল, ব্লু কালার,
এটা আচ্ছা, আমার কি স্মার্ট গ্রিডটা অন নাই? ভিউ স্মার্ট গ্রিড, তো এখানে তিনটা আইকন দিছে, তিনটা আইকন নামাইতে হবে এখন। প্রথম হচ্ছে কোয়ালিটি, তো হুবহু আইকন পাবেন না, সেটাই। আমি আমার মতো করে একটা নিয়ে নিচ্ছি, কোনটা নেব? আমি ফিলটা নিচ্ছি, ফিল আইকন, সরি স্টক আইকনটা নিচ্ছি। কতবার দেখবেন? কালারটা কি হবে? হোয়াইট। তারপরে সেখানে লাইক বাটন দিছে একটা, মার্কেটিং এর জন্য সাপোর্ট। এটা দিয়ে আমি এটা দিই। এটার সাথে মিলিয়ে নিয়ে আসতে হবে বা গ্রিড টেনে নেবেন। কালারটা হোয়াইট করে দিই। তারপর হচ্ছে আমার মার্কেটিং।
লেখাগুলো লেখি কোয়ালিটি এটা সাইজ হবে সর্বোচ্চ হলো 12 আমি 10 করে দিতে পারি সাপোর্ট লিখবো সাপোর্ট মার্কেটিং সেখানে এরকম একটা বক্স ক্রিয়েট করবো প্যারামেপশন থেকে একটা লাইন নিয়ে আসি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে আমি দেবো 8 এখানে দেবো 12 ঠিক আছে এগুলো হবে লাইট দিয়ে আমি কমাই দিই 7 8
কপি ডিজাইনটা অফ করি। এখন দেখেন আমাদের ডিজাইন রেডি। তবে আমাদের ডিজাইন এখানে কিছু ওই যে গ্যাপিংগুলো ঠিক নেই, আমি এগুলো ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেটিং, দুটাকে ধরে এখান থেকে অ্যালাইন করে নেব। এটা আর আমাদের সাপোর্ট হচ্ছে ঠিক আছে। এখন চাইলে আমি আমার মতো করে মডিফাই করে নিতে পারি, যেমন এগুলা ওনারা উপরে দিছে, আমি চাইতেছি যে না, আমি উপরে দেবো না, এখন লাগাই দেবো এটার সাথে কোয়ালিটি। মার্কেটিং সাকিব ফোন দেব। তাহলে কি আমাদের ডিজাইন ওকে, বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি স্যার। পোস্ট কার্ডের ব্যাপারগুলো বুঝছেন, আর ডিজাইন কপির ব্যাপারটা। জি বুঝতে পারছি। যত বেশি কপি করবেন তত আপনার এই অ্যালাইনমেন্ট এগুলো ঠিকঠাক হবে।
1 ঘন্টা পরে ক্লাসে ঢুকছি। আপনি 1 ঘন্টা পরে ঢুকেন কেন? জয়েন দিতেছেন না কেন? জয়েন তো এখানে অটো জয়েন, এখানে তো দিলে জয়েন হওয়ার কথা। ওই হয় নাই তো এতক্ষণ, এতক্ষণ আমি গুতেছি এগুলো নিয়ে। ও, না হলে গ্রুপে নক দিতেন। গ্রুপে নক দিছি না না দিছি আপনি একটু চেক করিয়েন স্যার। দেখি, চেক করতেছি। হ্যাঁ, আপনাকে কলও দেওয়া হয়েছে, দেখেন একটু। এই গ্রুপে না তো, এই যে আওয়ার গ্রাফিক্স ডিজাইনার ওই গ্রুপে, যেটা অনলাইন ক্লাসের গ্রুপ, পার্সোনাল না তো। আপনি কি আমার ওই ওই ক্লাসে ওই গ্রুপে কি অ্যাড দিয়েছেন? অবশ্যই আপনি অ্যাড আছেন। ঠিক আছে, এখন আপনারা একটা ট্রাই করেন। আপনাদের তো সময় আছে খুব কম, 11:20 অলরেডি। ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস শুরু হবে 11টায়, 10:20 বাজে। তো এই সময়ের মধ্যে একটা ডিজাইন কপি করেন, একটা পার্ট করেন, জাস্ট ব্যাপারগুলো বুঝেন, সাইজটা নেওয়া বুঝেন। দাদা স্যার, ও স্যার, আমি রুমে আসতেছি। স্যার, হ্যাঁ বলেন। আমি রুমে আসতেছি। আসেন। রুমে আসতে পারি? হ্যাঁ পারেন, আচ্ছা। আসেন। করেন কেন? আস্তে আস্তে বললেই তো হয়, একজনের মাথার উপর একজন উঠে যায়। মানে কারাকারি লাগে যায় যে জিরাপি দিছে, কার আগে কে নিবে। ফাহাদ ইবনে মোস্তফা, ক্লিয়ার? জি স্যার। লামিশা, জি স্যার। আপনি তো ঠিকমতো ক্লাসে থাকেন না। স্যার আমি অসুস্থতার কারণে ক্লাস করতে পারি নাই কয়দিন, এখন কন্টিনিউ করব। এখন আজকের ক্লাস বুঝছেন? হ্যাঁ স্যার, ফার্স্টে ছিল কাল লাস্টে বুঝছি, মধ্যে কারেন্ট চলে যাওয়ার কারণে আর ওয়াইফাই অফ করার কারণে করতে পারি নাই। আচ্ছা, তারপরে মাহিমা সরকার, এমডি আরিফুল ইসলাম, মুক্তাসিদ, জি স্যার, বুঝতে পারছি। ইমন, সোহেল খান, সুরে ইয়াসমিন মিলি, হ্যাঁ বুঝছি। জান্নাত, উজ্জ্বল। আজকে তো অনেকে নাই আরো। জি জি। জি স্যার, বুঝছি আমি স্যার। ওকে, এখন একটা প্র্যাকটিস করেন আপনারা, ওই যে সাইজটা নেওয়া প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর একটা ডিজাইন কপি করেন। এখনো আমাদের হাতে 30 মিনিট সময় আছে, 30 মিনিটে কপি করা যাবে, সমস্যা নেই। স্যার আমরা একটু পরে আসছি স্যার, একটু সাইজটা একটু বলেন। সাইজটা হচ্ছে 3.5 আর সাইজ হচ্ছে 6/4, 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি। ব্লিড হচ্ছে 0.25, সেভ এরিয়া হচ্ছে 0.25। আচ্ছা, যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার করে কপি করেন, তাহলে যারা পরে আসছে তারা দেখতে পাবে। বশির আহমেদ ভাই, স্ক্রিনটা শেয়ার করে দেন আপনার। জি স্যার, দিচ্ছি। সকালবেলা যে সাদা
হ্যালো, হ্যালো, সবাই আছেন? জি স্যার, জি স্যার আছে।